ইন্টারমিডিয়েট পাশ করে যারা চলে যাচ্ছে, কারণ আমরা ইন্টারমিডিয়েট পর তো বিকেএসপি থেকে চলে যাই সবাই 6 বছর 7 বছরের জন্য ট্রেনিং পায়, এবং তারপরে যাওয়ার পরে তারা বিভিন্ন বাহিনী, বিভিন্ন সংস্থা, বিভিন্ন ক্লাব, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা ভর্তির চেষ্টা করে তাদের স্কিল অনুযায়ী। অনেক ক্ষেত্রে তারা যখন এই তাদের খেলোয়াড়ি কোঠায় যখন ভর্তি হতে চেষ্টা করে, তারা অনেক ক্ষেত্রেই তাদের স্কিল অনুযায়ী তারা হয়তো বা ওইভাবে করে মূল্যায়িত হয় না। সেইটাই তাদের স্কিল অনুযায়ী মূল্যায়ন করার জন্যে আমরা এবছরের থেকে প্রথম উদ্যোগ নিয়েছি যে ইন্টারমিডিয়েট পাশ করে চলে যাওয়ার আগে আমরা এখানে একটা বিকেএসপি প্লেয়ার্স শো, ট্যালেন্ট শো অথবা স্কিল শো নামে একটা প্রোগ্রাম করছি, যেটা আমাদের 19 তারিখে হচ্ছে, এই বছর যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছে এই মাসের 19 তারিখে। এই দিন জাস্ট এটা সর্ট অফ প্লেয়ার্স অকশন, যেভাবে করে আইপিএল বিপিএলে অকশন উঠে, এরকম অকশনের মতো আমাদের প্রায় 124 জন এবার ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী যারা চলে যাবে, এই 124 জন প্লেয়ারের এখানে উপস্থিত থাকবে। আমরা রিকোয়েস্ট করেছি ঢাকার আমাদের এখানে যে 21টা খেলা এর সাথে রিলেটেড ম্যাক্সিমাম ক্লাবগুলিকে, তারপরে প্রাইভেট ইউনিভার্সিটি যারা খেলোয়াড় নিয়ে টিম তৈরি করে, হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে জাতীয় পাবলিক ইউনিভার্সিটিগুলি অলমোস্ট সবগুলিকে আমরা রিকোয়েস্ট করেছি আসার জন্য। একই সাথে আমরা 3 বাহিনী, আর্মি, নেভি, এয়ারফোর্স, বিজিবি, আনসার, জেল পুলিশ, বাংলাদেশ পুলিশ, যাদের স্পোর্টস টিম, হ্যাঁ, যাদের সার্ভিসেসের দল রয়েছে বিভিন্ন ইসে, একই সাথে আমরা বিজেএমসি, দেন কাস্টমস, বাংলাদেশ বিমান, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, এদেরকেও রিকোয়েস্ট করেছি যে এরা এখানে এসে দেখার জন্য। তো জিনিসটা হবে এরকম যে এক একটা প্লেয়ারের স্লাইডে, স্টেজের মধ্যে তার পরিচিতিটা উঠবে, সে কোন খেলায়, তার এযাবৎ গত 6-7 বছরে তার আন্তর্জাতিক সাফল্য কী এবং তার জাতীয় পর্যায়ের সাফল্য কী, জুনিয়র এবং সিনিয়র, এবং তখন ওই প্লেয়ারটাও সেও স্টেজে থাকবে। এবং নিচে যারা বিভিন্ন, যে বললাম যে বিভিন্ন সার্ভিসেস, বিভিন্ন বাহিনী, বিভিন্ন সংস্থা, বিভিন্ন ইউনিভার্সিটি, তারা তখন করে নিয়ে সর্ট অফ অকশন, কে কাকে নিতে চায়। যদি একটা পাবলিক ইউনিভার্সিটি হয়, নেওয়ার জন্য তো খেলোয়াড়ের তাকে কী পরিমাণ স্কলারশিপ তারা দিতে পারবে, অথবা খরচ কী পরিমাণ তারা এখানে কমিয়ে নিয়ে আসতে পারবে, প্রাইভেট ইউনিভার্সিটিগুলি কী পরিমাণ তারা স্কলারশিপ দিতে রাজি, বাহিনী, সংস্থা, অন্যান্য সংস্থাগুলি তারা কে কী পরিমাণ তাকে কত টাকায় চুক্তি তারা করতে চায়, কি কি ফ্যাসিলিটিস দিতে চায়। ইটস এ অকশন অফ বিকেএসপি প্লেয়ার্স, ফার্স্ট টাইম এরকমভাবে হচ্ছে। কারণ এর আগে যেটা হতো যে বিভিন্ন ক্লাব, বিভিন্ন বাহিনী, বিভিন্ন সংস্থার সাথে এরা একা একা গিয়ে করতো, প্লেয়াররা ইন্ডিভিজুয়ালি গিয়ে করতো। অনেক ক্ষেত্রেই তারা তাদের মেধা এবং পারফরমেন্স স্কিল অনুযায়ী তারা মূল্যায়িত হতো না। এই জিনিসটাই এখান থেকে বেরিয়ে আসার জন্য আমার লক্ষ্য অ্যাজ ডিজি বিকেএসপি, এরা সবাই আমার সন্তান তুল্য, আমার সন্তানের মতো। এরা যেন তাদের পারফরমেন্স অনুযায়ী তারা যেন পায়। কারণ অধিকাংশ হচ্ছে গিয়ে আমার এই জায়গায় যারা ভর্তি হয় অতি দরিদ্র, নিম্ন মধ্যবিত্ত অথবা মধ্যবিত্ত ঘরের সন্তান, মধ্যবিত্ত কম, এরপর থেকেই এরা। সুতরাং ফ্যামিলি সাপোর্ট দরকার, ওর একটা আর্থিক নিরাপত্তা দরকার। এই নিশ্চয়তা দেওয়ার জন্য এই অকশন অফ বিকেএসপি ট্যালেন্টেড প্লেয়ার্স।